আপনারা সকলে জানেন যে বাংলাদেশ সরকারের এবার যে উন্নয়ন লক্ষ্য নির্ধারিত হয়েছে তাতে বাংলাদেশকে একটা ডিজিটাল দেশ হিসেবে পরিণত করার একটি লক্ষ্য স্থির হয়েছে 2021 সাল নাগাদ। তো এই উপলক্ষে সরকার একটা নীতি প্রণয়ন করছেন, সেই নীতিতে এখনো খসড়া পর্যায়ে আছে এবং এই বিষয়ভিত্তিক আমাদের প্রায় 10-12টা আলোচনা হওয়ার পরে আপনাদের সকলের মতামত গ্রহণ করে তা চূড়ান্ত করা হবে। এই লক্ষ্যেই আজকের এই আলোচনা। এবং ভূমি সঙ্গত কারণে এই ভূমি হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বাংলাদেশের ডেভেলপমেন্ট ইনগ্রিডিয়েন্টস। এই জন্য যে ভূমির ব্যবস্থাপনা এবং ল্যান্ড রেকর্ড এবং ম্যাপ এবং ভূমি সংস্কার এর উপরেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নির্ভরশীল। আমাদের দেশের সমস্যা অনেক বড়, কারণ আমাদের ভূমির আয়তন অনেক কম আর জনসংখ্যা অনেক বেশি, এবং এই সমস্যা উত্তরোত্তর আরো গভীর থেকে গভীরতর হবে এবং এর থেকে উত্তরণ করার একমাত্র উপায় হচ্ছে ভূমি ব্যবস্থাপনাকে সুদৃঢ় করা। এবং এই কাজে ডিজিটাল সিস্টেম ইন্ট্রোডাকশন বা আইসিটি আমাদের ম্যাক্সিমাম বা অধিক উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো এই আলোচনার প্রারম্ভে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সাধারণ অর্থনৈতিক বিভাগের সম্মানিত সদস্য ডক্টর শামসুল আলমকে অনুরোধ করছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ আখতারুল ইসলাম, সচিব ভূমি মন্ত্রণালয়। উনি যথেষ্ট আগে চলে আসছেন এবং যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এই সংলাপটাকে, এর থেকেই বোঝা যায় এবং আমরা সেজন্য কৃতজ্ঞ। আমার যদিও বলা হয়েছে স্বাগত বক্তব্য, দীর্ঘ বক্তব্য দেব না, এমনিতে আমরা কিছুটা রান্নাবার হয়েছি বাই টাইম 15 মিনিটস। তো ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি বিষয়ে যারা জড়িত আছেন এসছেন, আমরা এনজিও প্রতিনিধিত্ব আছে এখানে। এই সংলাপের ধারাবাহিকতা আপনারা শুনেছেন যে সংলাপ আমাদের 10টি হবে এই ডিজিটাল বাংলাদেশের কৌশলগত প্রাধিকার নির্ণয়। আজকে তৃতীয়তম হচ্ছে আমাদের এই সংলাপ। পরে রয়েছে পরে 11:30 শুরু হবে কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিষয়ে আলোচনা। তো আপনারা সবাই জানেন যে ভূমির বিষয়টি অত্যন্ত জটিল এবং যে কোনো উৎপাদন ব্যবস্থাপনার ভূমি হচ্ছে মৌলিক এবং প্রথম উপাদান। আমরা সকলেই জানি বাংলাদেশে বিশেষভাবে এত জনঘনত্ব আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরো জটিল করে তুলেছে এবং উৎপাদনশীল কার্যক্রমে ভূমির প্রত্যেক বছরই 1 থেকে 1.5% আপনারা জানেন যে কমে যাচ্ছে। এবং এদেশে যত পাবলিক লিটিগেশন হয়েছে আপনারা জানেন, প্রচুর সম্পদ সময় ব্যয় হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলায়। এবং সবচেয়ে বড় দস্যু হচ্ছে ভূমি দস্যুরা দেশে, যারা সামাজিক সংকট সৃষ্টি করছে আপনারা জানেন। সর্বদিক থেকেই ভূমি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার জটিলতা দিকগুলো বহুমুখী এবং খুবই সংকটাপন্ন অবস্থা তৈরি হচ্ছে সমাজে নানান ভাবে, আপনারা জানেন। তো এই জন্য ভূমিকে একেবারে আলাদা করা হয়েছে এসব বিবেচনায় যে এর একটা পূর্ণাঙ্গ এবং বিস্তৃত আলোচনা হওয়া দরকার এবং কিভাবে ডিজিটাইজেশন এই আইসিটি ব্যবহার করে এর ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, এর তথ্যকে ভূমি ব্যবহার সংক্রান্ত তথ্যকে কিভাবে জনগণের সামনে দ্রুত এবং তাৎক্ষণিকভাবে তুলে ধরা যায়। তো এই হিসাবে আমরা এটা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, খাত হিসাবে একটা সংলাপের আয়োজন করেছি এবং আপনাদের বক্তব্য অংশগ্রহণ কিভাবে এটাকে আরো ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এটার প্রাধিকারকে কিভাবে আরো গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক করে তোলা যায় আপনারা অংশ নেবেন। অনলাইনে আমাদের পার্টিসিপেশন আছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। তো আমি বক্তব্য এখানে সমাপ্ত করে আছি। আপনারা এসেছেন, আপনাদেরকে আমাদের জিডির পক্ষ থেকে, পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইটুআই প্রকল্প থেকেও আপনাদেরকে ধন্যবাদ, কারণ আমরা যৌথ আয়োজনে এটি হচ্ছে, সহযোগিতা করছেন পরিকল্পনা কমিশন। আর ভূমি মন্ত্রণালয়ের যে নেতৃত্বে আজকের যে আলোচনা, সেটা আমরা আশা করি আমরা যে উদ্দেশ্যে এটাকে আয়োজন করছি সেটি সফল হবে এবং তাৎপর্যপূর্ণ হবে। তো আপনার যে আমাদের খসড়া উপস্থাপনা হবেন সেখানে বিস্তারিত
থাকে এবং এই ভূমি ব্যবস্থাপনাকে কিভাবে আরো উন্নত করা যায় এটাকে জিআইএস একটা প্রকল্পে আমি কনসালটেন্সি করেছিলাম 14 মাস। তখন ওই ভূমি ব্যবস্থাপনাকে এরিয়াল সিস্টেমে কিভাবে ক্লাসিফিকেশন করা যায় ব্যবহার ভিত্তিক এগুলো করেছিলাম। সেটা আমার কাছে খুব সুন্দর এবং খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছিল। ঠিক আমি জানি না ওই জিআইএস ব্যবস্থাটাকে এই আজকের এই সংলাপের সঙ্গে কতটা সন্নিবেশিত করা হয়েছে বা হচ্ছে। তা আমার মনে হয় সামগ্রিক ব্যবস্থাপনায় ওই বিষয়টা আসতে পারে যদি কারো অভিজ্ঞতা থাকে। জিআইএস বিষয়ে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম একটা সফটওয়্যার আছে খুব ডেভেলপ ভূমি ব্যবস্থাপনার জন্য। তো আমি আপনাদের সর্বসাধারণ স্বাগত জানাই এই আয়োজনের সঙ্গে যারা জড়িত একটু বিশেষ করে আমাদের জিটি আমাদের নাফিন আছেন জয়জি ফখরুল আপনি যিনি উদ্বোধন করলেন এবং এটার পক্ষ থেকে যারা এখানে আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘদিন থেকে তারা এটা পরিশ্রম করছেন আসলে এটাকে সফল করে তোলার জন্য। তো সর্বশেষ আমি আমাদের গতিশীল যে সচিব মহোদয় আজকে এখানে আসছেন এবং যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তার এই সহযোগিতার জন্য এবং আগ্রহের জন্য আমরা কৃতার্থ। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই আমাদের সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন আমি যেটাই বলি না কেন সামাজিক উন্নয়নের জন্য ভূমি ব্যবস্থাপনাকে বাইরে থেকে কোনো কিছু করা সম্ভব নয়। এই ব্যাপারে আমরা সবাই একমত পোষণ করেছি বলে আজকে আমরা এখানে এসেছি। তো ভূমিকা স্বাগত বক্তব্যে আপনারা কিছু উদ্দেশ্য আজকে সকাল আপনারা জেনেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যারা আমরা আলোচনা করব তারা পরস্পরের সাথে পরিচিত হোক। সেই জন্য আমি আমার ডান দিক থেকে অনুরোধ করবো নিজের পরিচয় নিজের অর্গানাইজেশন সম্পর্কে পরিচয় দিয়ে আমরা পরিচিত হব। সো আসসালামু আলাইকুম, আমার নাম ফখরুল হাসান, আমি বিভাগ প্রধান সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা করি। আসসালামু আলাইকুম, আমি এস এন নাসিরউদ্দিন, যুব প্রধান সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ডাইরেক্টর ইউএনডিপি এবং ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট ডিজাস্টার ক্লাস্টার হেড এবং আমার প্রোগ্রাম থেকে সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট বলে একটা প্রকল্প সাপোর্ট করা হচ্ছে বাংলাদেশ সরকারকে। আসসালামু আলাইকুম, আমি চৌধুরী, ফরেস্ট ওয়েদার অ্যাক্সেস ইনফরমেশন প্রোগ্রাম। স্যার, আমি মোহাম্মদ হোসেন, যুগ্ম সচিব প্রশাসন পরিকল্পনা। আসসালামু আলাইকুম, আমার নাম ইসলাম মন্ডল, যুগ্ম সচিব, আমি আইন বিভাগ থেকে ভূমি মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আবুল আলম, সচিব ভূমি আপিল বোর্ড। আসসালামু আলাইকুম, আমি রকিবি মাহবুব, যুগ্ম প্রধান সাধারণ বিভাগ। স্যার, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কুমিল্লা। আমি শায়না শেখর জানাব, সিনিয়র সহকারী প্রধান সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশন। আমি ডক্টর মুনার, এসএসজি জিডি কমিশন। আমি লক্ষানি বাংলাদেশ প্রশাসক। আসসালামু আলাইকুম, আমি রাজি মোহাম্মদ ফখরুল, চেয়ারম্যান উপজেলা পরিষদ কুমিল্লা। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সচিব জিডি। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইউএনডিপি বাংলাদেশ। এবং আজকের এই প্রেজেন্টেশনটা আমি আপনাদের সামনে শুভ সকাল, আমরা দর্শন জাহান মনি, ডেপুটি ডিরেক্টর অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড এনজিও। থ্যাংক ইউ। আমি নির্বাহন করি, আমি কাজ করি মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি সংগঠনে। মানুষের জন্য ফাউন্ডেশন সারা বাংলাদেশে প্রায় 265টি সহযোগী সংগঠনের মাধ্যমে মানবাধিকার এবং শিশু শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। আমার নাম শাহজাদ খান, মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করি এবং ল্যান্ড রাইটস নিয়ে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন, ডেপুটি চিফ জিডি প্ল্যানিং কমিশন। আমি যে বলছি, আমি সাপ্লাইস কিনতে বলছি, আমি নাদিয়া চৌধুরী, সিনিয়র সচিব জিডি প্ল্যানিং কমিশন। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা আহমেদ, আমি উত্তর